প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস পর্যন্ত তোমাদেরকে অনুশীলনী 9.3-এর এই যে প্রশ্ন 9.3-এর 13-2 নম্বর পর্যন্ত তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিছিলাম। গত ক্লাসে 13-2 পর্যন্ত হোমওয়ার্ক দিছিলাম। তো আজকে আমি 14 নম্বর থেকে শুরু করব। এখানে 14 নম্বর অঙ্কটা আছে, এখান থেকে শুরু করব। তো 14 নম্বর অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে, যেহেতু অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেক কিছু মনে আছে কিনা জানি না, এই জন্য তোমাদেরকে প্রথমে আমি একটা সূত্র শেখাবো। সূত্র শেখানোর পরেই গেলে আমি 14 নম্বর অঙ্কটা শুরু করব। তো দেখো, বিষয়টা একটা সূত্র দেখাই। সেটা হচ্ছে এমন ছিল, যদি দুইটা ফাংশন ধরে নিলাম ইউভি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি দুইটা ফাংশন ধরে নিলাম ইউভি আছে, এরা গুণ আকারে আছে। তো এখন এদেরকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমাদের সূত্রটা ছিল, প্রথমে আমরা করব কি, ইউটাকে রেখে দেব। তোমাদেরকে আমরা আবার বলি, যদি দুইটা ফাংশন এভাবে গুণ আকারে থাকে, তখন তাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে ইউ যে ফাংশনটা আছে এটাকে আমরা রেখে দিলাম। এরপর আমরা যেটা করব, এই যে ভি ফাংশনটা আছে একে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ ডি ডিএক্স এই যে ভি যোগ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইউটাকে রেখে ভিটাকে ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডেরিভেটিভ করব। এটা ছিল আমাদের এখানকার, যে দুইটা ফাংশন গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এই সূত্রটা হবে। দেখো তাহলে, যদি দুইটা ফাংশন ইউভি এভাবে গুণ আকারে থাকে, তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে কি করতে হবে, প্রথমে ইউটাকে রেখে দিতে হবে, রেখে ভিটাকে ডেরিভেটিভ করব, প্লাস ভিটাকে রেখে দিয়ে ওয়ালাইকুম আসসালাম ইউটাকে ডেরিভেটিভ করব। তোমরা কি সূত্রটা বুঝতে পারছো? একদমই সোজা একটা সূত্র, কঠিন না, খুবই সোজা। মানে এর আগে আমি দেখিয়েছি, তবে এই সূত্রটা আবার দেখাচ্ছি এই কারণে যে তোমরা অনেকদিন যেহেতু গ্যাপ হয়ে গেছে, জন্য আমি দেখাচ্ছি আবার। তো এটা ইউভি সূত্র। এখন যদি একটা ফাংশন ইউ বাই ভি আকারে থাকে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা সূত্র আছে, যদি আছে ইউ বাই ভি আকারে থাকে। খেয়াল করে দেখো, এখানে ছিল ইউভি গুণ আকারে, আর এখানে ওয়ালাইকুম আসসালাম। দেখো এরা মানে ভাগ আকারে আছে, দুইটা ফাংশন আছে কি ভাগ আকারে। তখন আমরা কি করব, তখন আমাদের সূত্রটা কি, তখন আমাদের সূত্রটা হচ্ছে, প্রথমে আমরা করব কি, যে নিচে যে ফাংশনটা আছে ভি, এটাকে নিচে স্কোয়ার করব, নিচেকে স্কোয়ার করলাম, করার পরে এই ভিটাকে রেখে দিব, মানে নিচের ফাংশনটাকে রেখে দিব। এটা কিন্তু উলটপালট করলে কিন্তু ভুল হবে, ভিটাকে রেখে দিয়ে আমরা ইউটাকে ডেরিভেটিভ করব, মানে উপরের ফাংশনটাকে ডেরিভেটিভ করব, দিয়ে এই যে মাইনাস, যেহেতু মাইনাসের একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য এটা কিন্তু উল্টাপাল্টা করলে হবে না। যেমন এখানে আছে ইউটাকে আমি যদি পরেও রাখতাম, মানে এটাকে আগে করতাম আর ভিটাকে রেখে দিতাম, তা কোনো সমস্যা ছিল না, বাট এখানে কিন্তু সমস্যা হবে যেহেতু মাইনাসের ব্যাপার স্যাপার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো তাহলে আমাদের কি করব, এখানে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, নিচে যে ফাংশনটা আছে এটাকে স্কয়ার করে নিব, নিয়ে এখানে ভিটাকে এখানে রেখে দিব, ইনটু ইউটাকে ডেরিভেটিভ করব, মাইনাস, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ইউটাকে রেখে দিয়ে আমরা করব কি, ভিটাকে ডেরিভেটিভ করব। এই তো আমাদের দুইটা সূত্র, এই দুটো সূত্র শিখতে পারলেই মোটামুটি এখানকার সব অঙ্কগুলো করা হয়ে যাবে। তো আমরা যেহেতু দুইটা অঙ্ক সূত্র শিখলাম, তো আমরা এখন করব কি, 14 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলতেছে। 14 নম্বর অঙ্কটা যেটা দেখাচ্ছে যে আমাদের ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, খুবই সোজা একটা অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা প্রথম অঙ্কটা করার ক্ষেত্রে আগে ধরে নিব। আমি বলছিলাম যে এই ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে নিব। তো আমরা ধরে নিছি, ধরি, দেখো y সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা আমরা ধরে নিলাম। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দুইটা ফাংশন, কিন্তু এই যে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, দুইটা কিন্তু আলাদা ফাংশন, এবং এই দুইটা ফাংশন দেখো গুণ আকারে আছে। তাহলে এখন আমাদের করতে হবে কি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। কেন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ দেখো প্রশ্নে বলাই ছিল যে প্রত্যেকটির অন্তর্ভুক্ত চলকের
মানে প্রত্যেকটির সাথে যে আমাদের প্রশ্নটা ছিল যে প্রত্যেকটির অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকটা ফাংশনে যেরকম চলক আছে সেই চলকের সাহায্যে আমরা তার সাপেক্ষে আমরা করব কি অন্তরজ করব। তো যেহেতু এই ফাংশনটা যেটা দেওয়া আছে এই ফাংশনটা দেখো চলক কিন্তু এক্স, যার কারণে এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে লিখতে হবে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি লিখলাম না, এর আগে আমি একবার লিখে দিছি। তো দেখো যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয়, ddx, তাহলে এটা হয় আছে কি e টু দি পাওয়ার x sin x, এটা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু দুটো ফাংশন বললাম, এটা ইউ, এটা কিন্তু ভি, দুইটা ফাংশন। খুবই সোজা একটা অধ্যায়, এই অধ্যায়টা খুবই সোজা, সহজে পারবা বুঝতে পারলেই। এটা হচ্ছে ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন, দুইটা ফাংশন গুণ আকারে আছে। তার মধ্যে সূত্রটা কি দেখো, দুইটা ফাংশন যে গুণ আকারে থাকে তাকে যে ডেরিভেটিভ করি, প্রথমে আমাদেরকে ইউটাকে রেখে দিতে হয়। ইউ কোনটা দেখো, ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম। এরপর কি করতে হয়, ভিটাকে ডেরিভেটিভ করতে হয়। ভি কোনটা, এটা এই যে সাইন এক্স, প্লাস এবার করবো কি ভিটাকে রেখে দেবো, এই যে ভিটাকে রেখে দেবো। তা ভি কোনটা, ভি হচ্ছে সাইন এক্স, এই যে সাইন এক্সটা আমি রেখে দিলাম, ইনটু এবার ইউটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ইউটা কোনটা, ইউ দেখো আছে ই টু দি পাওয়ার এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত জি ক্লিয়ার? স্যার বুঝেছি। হ্যাঁ, এখন আমরা করব কি দেখো, এই ই টু দি পাওয়ার এক্স যা আছে তো ওর তো কাজ করা লাগবে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এটার কাজ করব। তো এই সাইন এক্স কে যদি ডেরিভেটিভ করে আমরা কি জানি cos x হয়, এই যে cos x বসে দিলাম, প্লাস দেখো সাইন এক্স এখানে রেখে দিলাম। আর ই টু দি পাওয়ার এক্স তোমরা জানো এমন একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স যেটাকে ডেরিভেটিভ করলে ওইটাই হয়, তার মানে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখন তুমি ই টু দি পাওয়ার এক্স অ্যান্সার হয়ে গেছে আমাদের। আর কমন নাও, কমন নিলে কি হবে, সাইন এক্স প্লাস আছে কি cos x, এটা আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যে প্রশ্নে বলেছিল যে ফাংশনটাকে ডেরিভেটিভ করতে, আমরা এই ফাংশন ডেরিভেটিভ করলাম। খুবই সোজা একটা অধ্যায় এবং সূত্রটাও অনেক সোজা। এখন তোমরা বলো বুঝতে পারছো কিনা, এটা আমাদের অ্যান্সার। জি স্যার বুঝেছি। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এখন বিষয়টা হচ্ছে যে এখন যে অঙ্কগুলো আছে সবই তো একই রকম অঙ্ক, মানে সেম সেম অঙ্ক। তারপর তোমাদেরকে আমি একটা অঙ্ক দেখাই, এখান থেকে আমি 16 নম্বর অঙ্কটা একটু দেখাবো। 16 নম্বর, সবই একরকম অঙ্ক, 16 নম্বর অঙ্কটা একটু দেখাবো। 16 নম্বর অঙ্কটা কি বলতেছে দেখো, অন্যগুলো তোমাদের সব হোমওয়ার্ক থাকবে কারণ সবই একই রকম অঙ্ক, অত অঙ্ক ওইভাবে তোমরাই পারবে করতে, একটু চেষ্টা করবা, দেখবা তোমরা সবাই পারবে। তো দেখো 16 নম্বর অঙ্কটা বলতেছে কি যে ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স, এটা পারতে, তারপর আমি করে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স। আরেকটা আছে না, ওইটা করে দিবেন প্লিজ। কোনটা বলো? স্যার 16 নম্বরে দুইটা ম্যাথ দেওয়া আছে। ও ওকে ওকে, ওইটাই করে দিচ্ছি, ঠিক আছে। 16 নম্বরে আমি পরেরটা করে দিচ্ছি, লগ এ টু দি পাওয়ার এক্স লন এক্স, হ্যাঁ ওইটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওইটাই করে দিচ্ছি। দেখো লগ এ টু দি পাওয়ার এক্স আর আছে কত লন এক্স, এটা আছে। দেখো যদি ওটার পুরো ব্র্যাকেট ছিল এটা, তো এটা আমি করে দিচ্ছি। এখন ধরো এটাকে আমি ধরে নিই, প্রথমে ধরতে বলছিলাম, ধরি y সমান লগ এ টু দি পাওয়ার এক্স লন এক্স। এখন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে একটা খেয়াল করতে হবে, আমাদের কিন্তু বেজ এই বেজ হয়ে আছে, এই বেজ থাকলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আমার ডিফারেন্সিয়েশনের যে রুলস, সেই রুলস অনুসরণ করলে আমাদের কিন্তু এই বেজের কোনো, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারি না। আমরা সাধারণত লগ যদি ই বেজ থাকে, অর্থাৎ ই বেজটাকে তো আমরা লিখতে পারি কি লন এক্স হিসাবে, ই বেসটাকে আমরা কিন্তু লন এক্স হিসাবে লিখতে পারি, আর লন এক্স কে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, এটা কিন্তু পারি, কিন্তু এ বেসে যেটা সেটা কিন্তু বের করতে স্যার পারি না। বলো। স্যার লগ ই মানে কি লন? হ্যাঁ, লগ ই মানে হচ্ছে লন, এই যে আমি লিখে দিছি লন। বুঝতে পারছো বিষয়টা, মানে লগের দুইটা বেস থাকে, একটা 10 বেস আর আছে একটা ই বেস। তো আমরা যখন হচ্ছে ই বেস তখন লন এক্স বলবো, আমরা লন বলবো। তো যেহেতু আমাদের এইটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি বাট আমরা কিন্তু এটাকে পারি না, তো আমরা করব কি এটাকে এরকম বেজে তৈরি করব। তো তোমাদেরকে আমি টেকনিক শিখেছিলাম, এটাকে যখন তৈরি করব তখন দেখবো যে এরকম করে করব, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, এই লগ এ যা আছে তাই থাক,
আমি যেহেতু ই বেজে রূপান্তর করতে চাচ্ছি তার কারণে আমি এখানটা ই লিখবো, এখানটা ই লিখবো, ইনটু আবার একটা লগ লিখবো, লগ লিখে এখানে একটা ই আর এখানকার যে এক্স ছিল সেই এক্সটাকে লিখে দেবো। দেখা বুঝো নাকি? কিছুই না, তোমাকে যে বেজে পরিবর্তন করতে বলুক সমস্যা নাই, এই বেস থাকলো এখানে এ, তুমি যদি ই বেস করতে চাও বা অন্য যে কোনো বেস তৈরি করতে চাও সেটা তুমি এখানে লিখে দিবা, এখানে লিখে দিবা। আর একটা লগ লিখবা, লেখার পরে এখানে যে বেস তৈরি করতে চাচ্ছ সেই বেসটা এখানে লিখে দিয়ে আর এখানকার যে এক্স এখানে এক্স লিখে দেবা। তার মানে আমার চেঞ্জ করা কিন্তু হয়ে গেল, ইনটু এখানে যা লন এক্স ছিল তাই লিখে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝেছি। হ্যাঁ, তোমরা সবাই কি বুঝতে পারছো? শুধু সুমাইয়া শুধু বলতেছে যে বুঝতে পারছে। স্যার আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, দেখো খেয়াল করো যে আমাদেরকে এই যদি ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে বলে, তো এই ফাংশনটার ক্ষেত্রে এই যে এই ফাংশন যেটা আছে এটা কিন্তু ডেরিভেটিভ করতে পারি না আমরা, কারণ আমরা শিখি নাই, ওরকম ডেরিভেটিভ করা শিখি নাই। কিন্তু আমরা এটা জানি যদি এর বেসটা পরিবর্তন করতে পারি, অর্থাৎ এটাকে পরিবর্তন করে লন এক্স এ নিয়ে আসতে পারি, তখন কিন্তু এটাকে ডেরিভেটিভ করতে পারি। কারণ এটাকে ডেরিভেটিভ করলে 1/x হয়, তোমরা জানো লন এক্স কে যে ডেরিভেটিভ করো 1/x হয়, বাট এটাকে ডেরিভেটিভ করতে তোমরা জানো না। যার কারণে আমরা এই ফাংশনটাকে আমরা করব কি লন এক্স ফাংশনের মাধ্যমে প্রকাশ করব বা বেসটাকে চেঞ্জ করব। যেমন এখানে এ বেস ছিল, এই বেসটাকে চেঞ্জ করে আমরা ই বেসে নিয়ে আসবো, ই বেসে নিয়ে আসবো, কারণ ই বেস মানে হচ্ছে লন এক্স, ঠিক আছে? আর লন এক্স কে ডেরিভেটিভ করা যাবে। তো আমরা করব কি এই যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনটাকে আমরা করব কি যে বেস দেখো এ আছে, এটাকে চেঞ্জ করে আমরা ই বেসে নিয়ে যাব। তো তোমাকে আমি শেখালাম, তোমাদেরকে আমি শেখাচ্ছি যে যদি এ বেসটাকে ই বেসে নিতে চাও তাহলে এইটা যেটা আছে এইভাবে লিখবা। যেহেতু আমরা ই বেজে নিতে চাচ্ছি, এখানে যে এক্স আছে এক্স এর পরিবর্তে এখানে আমরা ই লিখবো, ইনটু আর একটা লগ লিখবো, আবার আর একটা লগ লিখবো। লেখার পরে যেহেতু আমরা ই বেজে পরিবর্তন করতে চাচ্ছি সেজন্য আমরা করব কি এখানে একটা ই লিখবো অন্য একটা ফাংশনে, আর এই যে এক্স এখানকার এক্স বসিয়ে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো আমরা এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এই যে এটা দেখতেছো লগ এ ই, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক পদ, এটা সমান কি লিখতে পারি লন এক্স লিখতে পারি। এই যে লন এক্স আমরা লিখলাম, সাথে আর একটা লন এক্স আছে তাও লিখে দিলাম। দেখো বুঝো নাকি? এইটা সমান লন এক্স আমি বলছিলাম এটা সমান লন এক্স, এটা সমান লন এক্স লিখে দিলাম, আর এই যে লন এক্স এটা লিখলাম। তাহলে এখন মূলত থাকলো কি লগ এ ই ইনটু লন এক্স হোল স্কোয়ার। দেখো বিষয়টা বুঝো নাকি? কারণ কি এই লন এক্স আর এই লন এক্স হলো কি লন এক্স হোল স্কোয়ার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আমি কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করিনি, এতক্ষণ পর্যন্ত আমি শুধু ওইটা ভেঙে ফেললাম, ভেঙে নিলাম। এখন দেখো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে কি করবো এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি ওই পেজে একটু গেলাম, তোমরা একটু দেখে নাও, লিখে নাও অথবা দেখো এটা আমি একটু ওই পেজে গেলাম। তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে আমাদের ফাংশনটা আমি একটু আবার তুলে নিই, ছিল এরকম লগ এ ই ইনটু লন এক্স হোল স্কোয়ার, এটা ছিল। এখন আমরা ওয়াই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dy বাই dx ইকুয়াল টু তাহলে ddx তাহলে লগ এ ই ইনটু লন এক্স হোল স্কোয়ার, যদিও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝো নাকি? তাই আমি তোমাদেরকে বললাম যেহেতু এই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশনটা আগে চলে আসে, অর্থাৎ লগ এ ই আগে চলে আসলো, কোনো কাজ নেই, ও সামনে চলে আসবে। এরপর থাকলো আমাদের এটা, তো এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো যদিও আমি বারবার লিখতেছি, একবার লিখলেই হয়। এখন আমরা যেহেতু আমাদের এই টার্মটা কনস্ট্যান্ট, ওইটাকে তো আমরা ডেরিভেটিভ করব না, এই জন্য এটা সামনে চলে আসলো। আমরা মূলত করবো হচ্ছে এইটাকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটাকে যদি আমি ডেরিভেটিভ করি আমরা কি হয়, তাহলে এখানে লগ এ ই যা আছে তাই থাক। দেখো এই টুটা সামনে চলে আসবে না, এই টুটা সামনে আসবে, বলো সামনে আসবে না? জি স্যার। আমরা কি জানি এই যে আমরা একটু খেয়াল করে দেখো ddx x টু দি পাওয়ার n, এটাকে যে ডেরিভেটিভ করে কি হয় nটা সামনে এসে এখান থেকে এক বিয়োগ হয় না, বলো? জি স্যার।
তাহলে এখন খেয়াল করে দেখো, জি এই স্যার। টুটা সামনে চলে আসলো, এটা মনে করো এক্স, মনে মনে ধরে নাও এটা এক্স, পুরোটা এক্স ধরে নাও। তাহলে এই পুরোটা যদি এক্স ধরে নাও তাহলে এক্স স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ার মানে কি, 2 সাথে 1 বিয়োগ করলে মানে 2x হয়। কথা কি ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কি টুটা সামনে এসে আমি এক্সটা বসাই দিলাম। এখন কথা হলো, এখানে এটা কিন্তু এক্স না, আমি কিন্তু এক্স মনে করে ক্যালকুলেশনটা করলাম। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি কিন্তু এটা এক্স না, আমি এটাকে এক্স মনে করে, এক্স ধরে নিয়ে, মনে মনে ধরে নিয়ে আমি ক্যালকুলেশনটা করছি। যেহেতু এক্স না, এই জন্য এই ফাংশনটাকে আরেকবার ডেরিভেটিভ করা লাগবে, এটাই আছে নিয়ম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদেরকে আমি আবার বলি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই জি ইম্পর্টেন্ট, স্যার। খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি কি, কোনো এক্স এর পাওয়ার যদি এন হয়, তাকে ডেরিভেটিভ করলে এনটা সামনে এসে 1 বিয়োগ হয়। সেই হিসাব করে আমি এই কাজটা করছি। আসলে কিন্তু এটা এক্স না, খুব খেয়াল রাখতে হবে। যদি এক্স না, সেজন্য আমাদের করতে হবে কি, এটাকে এক্স মনে মনে ধরে নিয়ে ক্যালকুলেশন করে পরবর্তীতে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেজন্য পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করলাম। তো এখন ওই ধরে নিয়ে করতে পারবো, আমি মনে মনে ধরলাম, ঠিক আছে, অত বড় করতে চাচ্ছি না। এবার দেখো, এই লন এক্স কে ডেরিভেটিভ করলে 1/x হয়। এটাই আমাদের অ্যান্সার এখানকার। আমি সাজালাম না, এইভাবে লিখে দিলাম। দেখো বুঝো নাকি, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, মানে আমি সাজাইলাম না, মানে জাস্ট এইভাবে আমি লিখে দিছি তোমার এইভাবে। আবার একটু মনে করতে পারো, তোমার অ্যান্সারের সাথে যদি মিলতেছে না, দেখো খেয়াল করে দেখো, 16 নম্বর অঙ্কটার অ্যান্সারটা একটু দেখে আসো। দেখো অ্যান্সারটা আবার মিলে না, দেখছো? জি স্যার, মিলে নাই। এই তো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তুমি এই পর্যন্ত অ্যান্সার দিলে কোনো সমস্যা নাই। তারপর যদি মিলাতে চাও তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে লগ এই যে 2 বাই এক্স, এটা আলাদা করে রাখলাম। আর এইটাকে ভেঙে এভাবে করা যায় না, বলো? এটাকে ভেঙে এভাবে করা যায় না, মানে লন এক্সটাকে ভেঙে এভাবে করা যায়? জি স্যার, যাই। করা যায়। তাহলে কি 2/x রাখলাম এখানে। তাহলে আমাদের মূলত আসলো হচ্ছে কত, দেখো, লগ এ ই লগ ই এক্স, মূলত এটা আসলো, ঠিক না? লগ এ ই এক্স। এখন দুইটা লগ থেকে আমি একটা লগ যদি নিয়ে আসতে চাই আগেকার মতো, তাহলে কি লিখতে পারবো? দেখো, এ ই কেটে গেল, এ এক্স, এটা আমাদের আনসার। দেখো বুঝো নাকি? স্যার, ই কিভাবে কাটা গেল? এই তো কিছুক্ষণ আগে আমি তোমার একটা বিষয় দেখালাম, সূত্র দেখালাম যে লগ এ এক্স, মানে কাটা গেল না, আমি জাস্ট একটু বলি, আসলে কাটা যায় না। এই তোমার একটা আইডি সাবিহা দেখতেছি, হ্যাঁ ওকে, দেখো খেয়াল করে দেখো, এই যে লগ এ টু দি পাওয়ার এক্স, আমি কিন্তু কাটা যায় না, জাস্ট আমি বলতেছি। এটা কিন্তু লেখা যায় না এভাবে, কিছুক্ষণ আগে দেখালাম, এ ই লগ ই এক্স, এটা লেখা যায় না, বলো? জি স্যার, যাই। লেখা যায় তো। আমি তাহলে এইটুক থেকে আমি জি শুধু জাস্ট স্যার। এই লাইনটা লিখে দিলাম, এই জি লাইনটা স্যার, লিখে। বুঝেছি। তুমি যদি মনে করো যে এই পর্যন্ত লিখে দিবে অ্যান্সার, তাও অ্যান্সার হয়ে গেছে, আমাদের যে ডিফারেন্সিয়েশনের মূল লক্ষ্য হয়ে গেছে। এখন জাস্ট এটুকু সাজায় এই পর্যন্ত লিখতে পারো, তোমরা এই পর্যন্ত লিখতে পারো। কথা ক্লিয়ার, বুঝতে পারলা? যেমন এখান থেকে বেস পরিবর্তন করে এটা আনতেছি, এটা থেকে আবার আমরা এটা আসতেছি, একই কথা। এই আমাদের কাজ এখানে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার, 17 নাম্বার 16 নাম্বারের 2 নাম্বারটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 নম্বর 2 নম্বরটার মতো 17 নম্বরটা, এগুলো সবই পারবা তোমরা, এগুলো একদম এক্স্যাক্টলি পারবা। তোমরা যদি তারপরে যদি না পারো তখন আমাকে নক করো। তো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখতেছি, 21 পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো। আমি 22 থেকে শুরু করব। সবই একই রকম অঙ্ক, তো এই জন্য আমি বারবার করাচ্ছি না। এখন যেটা করবো সেটা হচ্ছে 22 নম্বর অঙ্কটা। এসডব্লিউ। হ্যাঁ, 17 থেকে শুরু করে 21 পর্যন্ত এসডব্লিউ। আমি ওকে শুরু স্যার। করছি 22 থেকে শুরু করবো। এখন দেখো, তোমরা বুঝতে পারছো তো বিষয়টা? না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করতে পারো, কোন অঙ্ক যদি না বুঝতে পারো। আহ সবাই কি বুঝেছো? স্যার, 15 এর 2 নাম্বারটা একটু বলে দিবেন? 15 2 নম্বরটা একই তো কথা। 15 2 নম্বরটা লগ এক্স এ আছে, ওটাকে তুমি পরিবর্তন করে দাও, মানে বুঝোনি বিষয়টা? আমাদের যে এখানে যে স্যার, 16 এর
আপনি যেভাবে পরিবর্তন করেছিলেন ওইভাবেই করব? হ্যাঁ, ওইভাবে করতে পারো। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমাদের এগুলো সব 9 10 ছিল। সেটা হচ্ছে তুমি যদি মনে করো এ এক্স এ আছে, এই যে বেসটা আছে, এক্সটা কিন্তু নিচে আছে, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে এটা কিন্তু 9 10 ছিল, 1 বাই এটা কিন্তু লগ এ এক্স করা যায়, জানো কি এটা? জি স্যার, এটা জানি। এইটা করতে পারো তুমি, যে তুমি মনে করো যে আমি স্যার ওইটা ওইভাবে বেসটা পরিবর্তন না করে আমি প্রথমে এইভাবে বেসটা পরিবর্তন করে নেবো। অর্থাৎ যেহেতু আমাদের এখানে এক্স আছে, ঠিক আছে, নিচে এক্স আছে, আমরা কিন্তু শিখছি এরকম না, নিচে কিন্তু এ থাকবে, উপরে থাকবে এক্স, ঠিক না? দেখো, এখানে থাকবে এ, এখানে থাকবে এক্স, তখন কিন্তু আমরা ভাঙবো এভাবে। বাট এই অঙ্কটা দেখো, নিচে এক্স, তারপর আছে এ, মানে বেজ আছে এক্স। তখন আমরা 19 যে লগারিদম অধ্যায়টা ছিল, ওখানে ছিল যে 1 বাই লগ এক্স, এটা কিন্তু এইভাবে, এটাকে এইভাবে করা যায়, অর্থাৎ বেসটাকে পুরো উল্টা দেওয়া যায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। বেসটাকে পুরো উল্টায় দেওয়া যায়। তখন তুমি এটাকে ভেঙে ভেঙে এভাবে কাজ করো, লগ এ ই ইন্টু লগ ই এক্স, এই যে এভাবে করো, এটাকে ভেঙে এটা হলো। তো আবার এটা ক্যালকুলেশন করে এগুলো তো হয়ে গেল দেখছি। তার লগ এ ই, এই যে এটা সমান কি লেখা যায়, লন এক্স লেখা যায়। বুঝতে পারছো বিষয়টা? এভাবে করতে পারো। কথা কি ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। 22 নম্বর অঙ্কটা আমরা একটু দেখাবো। এটা কিন্তু 22 নম্বর অঙ্কটা দ্বিতীয় রুলস। আমি যে তোমাদেরকে দুইটা সূত্র শিখালাম এখানে প্রথম শুরু করার ক্ষেত্রে, এই যে একটা শিখাচ্ছে ইউভি ফাংশন থাকলে কিভাবে হবে, আর একটা ফাংশন হচ্ছে ইউ বাই ভি থাকলে কি হবে। তো এটা হচ্ছে আমাদের ইউ বাই ভি আকারে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 22 থেকে শুরু করব, ইউ বাই ভি আকারে থাকলে কি হবে। এখন খেয়াল করে দেখো যে 22 নম্বর যে অঙ্কটা আছে, তো 22 নম্বর অঙ্কটা আমাদের আছে হচ্ছে ই টু দি পাওয়ার টি প্লাস লন টি বাই সাইন টি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটা আমাদের দেওয়া আছে ই টু দি পাওয়ার টি প্লাস লন টি বাই সাইন টি। এটা কিন্তু ইউ বাই ভি আকারে আছে, কারণ দেখো এই পুরোটাকে যদি আমি একটা ইউ ফাংশন বলি আর নিচেরটাকে যদি ভি ফাংশন বলি, তাহলে দুইটা কিন্তু ইউ বাই ভি আকারে হয়ে আছে। কথা কি বুঝতে পারছো? এই পুরোটাকে ধরলাম আমি ইউ ফাংশন, আর নিচেরটা ধরলাম হচ্ছে ভি ফাংশন, তাহলে ইউ বাই ভি আকারে আছে। তো ইউ বাই ভি আকারের ক্ষেত্রে আমি তোমাদেরকে সূত্র দেখালাম তখন, তারপরে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে কি করবো, ধরে নিব। তো দেখো ধরি y সমান ই টু দি পাওয়ার টি প্লাস সাইন, সরি লন টি, কেটে গেল আবার, বাই এসে সাইন টি। দেখো তো প্রিয় শিক্ষার্থী, জাস্ট আমি অঙ্কটা ধরে নিলাম ই টু দি পাওয়ার টি প্লাস লন টি বাই সাইন টি। এখন খেয়াল করে দেখো, তাহলে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো বলতে পারবো একজন? এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? এখানে তো বলে নি কার সাপেক্ষে করতে হবে, জাস্ট উপরে বলে দিচ্ছে প্রত্যেকটি অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ করতে হবে। তাহলে এখানে আমরা কার সাপেক্ষে করব? স্যার টি এর সাপেক্ষে। হ্যাঁ, এখানে টি এর সাপেক্ষে করব, কারণ এখানে চলকটা আমাদের টি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? বিভিন্ন রকম থাকতে পারে, থিটা থাকতে পারে, টি থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যা থাক না কেন তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। যেহেতু চলক আমাদের টি এখানে, তারপর টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তো দেখো, তাহলে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু ডিটি, তাহলে এখান থেকে আমরা কি করব, সাইন টি ই টু দি পাওয়ার টি প্লাস লন টি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তোমাদেরকে আমি একটু এই সূত্রটা একটু দেখাই, এই জায়গাটায় অবশ্যই জায়গাটা জায়গা নেই, অন্য একটা ইতে দেখাচ্ছি। এখানে আমাদের ইউভি সূত্রটা, ইউ বাই ভি এর যে সূত্রটা ছিল কেমন, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইউ ভাগ ভি ডিডিএক্স, মনে করি এরকম যদি হয়, তাহলে নিয়মটা ছিল যে ভিটাকে প্রথমে স্কোয়ার করে দিলাম, ভিটাকে রেখে ইউটাকে ডেরিভেটিভ করব, মাইনাস ইউটাকে রেখে ভিটাকে ডেরিভেটিভ করব। দেখো এই সূত্রটা কিন্তু তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখালাম, আবার আমি দেখালাম। তা এখন দেখো এই সূত্র অনুসরণ যদি করো তুমি, খেয়াল করে দেখো, তাহলে আমাদের কি করবো, প্রথমে এই যে ফাংশনটা আছে ভি ফাংশনটা, তাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাই স্কোয়ার যদি করে থাকি তাহলে কি সাইন টি আছে যেটা, তাহলে সাইন টি তারপরে হোল স্কোয়ার। দেখো বোঝানো কি বিষয়টা, সাইন টি হোল স্কোয়ার।
তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? sin t হোল স্কয়ার। এবার আমরা যেটা করব, ভিটাকে রেখে দিব, ভি মানে করে sin t, এই যে sin t টাকে আমি রেখে দিলাম, এই যে ভিটাকে রেখে দিলাম। এবার কি টি এর সাপেক্ষে ডি বাই ডিটি, টি এর সাপেক্ষে ইউ ফাংশনটাকে ডেরিভেটিভ করব। তো ইউ ফাংশনটা কোনটা? এটা। তাহলে ই টু দি পাওয়ার টি প্লাস লন টি। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, বিষয়টা বুঝতে পারছো কিনা? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস মাইনাস আমরা করব কি, দেখো ইউটাকে রেখে দেবো। এবার ইউ কোনটা? উপরের ফাংশনটা। তাহলে ইউটাকে যে রেখে দিই, ই টু দি পাওয়ার টি প্লাস লন টি, এটা রেখে দিলাম। এবার আমরা করব কি, ভিটাকে ডেরিভেটিভ করব। তাহলে ডি ডিটি একটু দেখে নাও, মানে জায়গা নাই তো ছোট করে লেখা হয়ে গেল, সাইন টি ছোট হয়ে গেল। দেখো তো বুঝতে পারছো কিনা? সাইন টি হবে এটা, সো একেবারে ছোট হয়ে গেছে। এটা সাইন টি কিন্তু, হ্যাঁ তোমরা কি দেখতে পারতেছো? বা আমরা কেটে দিলাম, দেখো জি এই স্যার। যে সাইন টি হবে, এটা জি স্যার। সাইন টি হবে, হ্যাঁ সাইন টি হবে, জায়গা কম হয়ে গেছে। তো এখন তোমরা কি ক্লিয়ার বুঝেছো? এই সূত্র অনুসরণ করে আমি জাস্ট এটা লিখলাম। তোমাদের এই সূত্র মুখস্থ রাখতে হবে, খুবই সোজা একটা সূত্র। এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখন কাজ করবো জাস্ট এই যে সাইন টি হোল স্কয়ার রাখলাম। এখন আমরা করব কি, এটা এটা এই পেজটা বাদ দিলাম। এখন দেখো এই যে সাইন টি আমি রেখে দিলাম, ওর তো কোনো কাজ নাই, রেখে দিলাম। এখন ই টু দি পাওয়ার টি, তোমরা জানো ই টু দি পাওয়ার টি কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, একমাত্র এটা ফাংশন যেটা ওইটাই থাকে, তার মানে ই টু দি পাওয়ার টি থাকে প্লাস এই প্লাস লন টি কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কি হয়? 1/t হয় না বলো? জি লন টি স্যার। কে ডিফারেন্সিয়েশন করলে 1/t হয়, হ্যাঁ। এ মাইনাস এ মাইনাস মানে আমি কাজ শেষ, কিন্তু আমাদের এটার কাজ শেষ। এরপর দেখো ই টু দি পাওয়ার টি প্লাস লন টি, এটার তো কোনো কাজ নাই আমাদের, এটাতে কোনো কাজ নেই। তো এখন থাকলো কি, শুধুমাত্র এই যে সাইন টি কে আমরা ডিফারেন্সিয়েশন করব। টি এর সাপেক্ষে সাইন টি কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হয়? কস টি। তো আমার মনে হয় যে কাটাকাটি যেহেতু হইতেছে না, তো এরকম রেখে দেয়াই বেটার। যেহেতু কোনো কাটাকাটি হয় না, তো আমরা এরকম রেখে দিতে পারি। অথবা একটু সহজ করতে চাইলে মানে কমন টমন নিতে পারো, তো কমন না নিলে সমস্যা নেই, এই পর্যন্ত রেখে দিলে হবে। এই তো আমাদের অঙ্ক শেষ। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি জি স্যার। স্যার। এখন ওটা যে বুঝে থাকো, তাহলে একই রকম সব অঙ্কগুলো একই রকম অঙ্ক। তা আমি একটা অঙ্ক বা 23 নম্বর একটা অঙ্ক দেখে অনেক দিস বোর্ডে আসছে দেখছি, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 23 নম্বর অঙ্কটা সোজা অঙ্ক, এক কঠিন না, একই রকম অঙ্ক। তারপর আমি অঙ্কটা করে দিতেছি। 23 নম্বর অঙ্কটা দেখো অনেক বোর্ডে আসছে। আমি প্রথম ধরে নিলাম, ধরি ওয়াই সমান, আমি অতবার লিখতে চাচ্ছি না, রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান। এটা এই অঙ্কটাকে ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের ফাংশনটাকে পুরোটা যদি আমি ইউ ধরি, আর নিচের ফাংশনটাকে পুরোটা যদি ভি ধরি, তাহলে আমাদের ফাংশনটা আসছে মূলত ইউ বাই ভি আকারে, ফাংশনটা আসতেছে। তো আমরা এখন তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই। তা দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান। দেখো বোঝো নাকি এই পর্যন্ত? আমি লিখে নিলাম। তা আমাদের নিয়মটা কি, প্রথমে ভিটাকে স্কোয়ার করব, অর্থাৎ রুট এক্স মাইনাস ওয়ান এই যে হোল স্কোয়ার করলাম। এখন করবো কি, এই ফাংশনটাকে ভিটাকে রেখে দিব। দেখো আমাদের সূত্র অনুসরণ করে এটা কিন্তু রেখে দিলাম। তোমরা কি বুঝতে পারতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, এই জি ফাংশনটাকে স্যার। ভি ফাংশনটাকে রেখে দিলাম। ইউ ফাংশনটাকে এখন ডেরিভেটিভ করব, ডিডিএক্স ইউ ফাংশন কোনটা? এটা, অর্থাৎ রুট এক্স প্লাস হচ্ছে ওয়ান। ওকে, মাইনাস সূত্রের মাইনাস। এবার ইউটাকে আমি রেখে দেব, তাহলে রুট এক্স প্লাস ওয়ান ইউটাকে রেখে দিলাম ইন্টু ডিডিএক্স। আমরা কি করব, ভিটাকে ডেরিভেটিভ করব, মানে এটা, তা রুট এক্স মাইনাস ওয়ানটাকে এটাকে ডেরিভেটিভ করব। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা জাস্ট সূত্র বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এখন হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ব্র্যাকেট যা ছিল তাই লিখে দিলাম, রুট এক্স মাইনাস ওয়ান। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই যে রুট এক্স আছে এটাকে ডেরিভেটিভ করলে মানে তোমরা যদি ddx রুট এক্স কে ডেরিভেটিভ করো একদম সংক্ষিপ্ত ভাবে 2/√x হয়। এটা কি তোমরা জানো? 1/2√x হয়। 1/2√x হয়, সরি আমি ভুল বলছিলাম, 1/2√x হয় যদি তুমি রুট এক্স কে ডেরিভেটিভ করো। তুমি সেটা সরাসরি বসাতে পারবা। তো কেমন করে হয় এটা আমি তোমাদের একটু দেখাই, সেটা তোমরা এটা বুঝতে পারতেছো কিভাবে হয়। এই যে রুট এক্স, এটা অর্থ কি? এক্স টু দি পাওয়ার হাফ না বলো? কারণ কি রুটের মানটা আছে হাফ, তা ddx রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। এখন এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি জানি? এই যে পাওয়ারটা সামনে চলে আসে, সামনে চলে আসলো, এরপর আমরা কি জানি? এখান থেকে যা পাওয়ার থেকে তার থেকে আরো 1 বিয়োগ হয় আমাদের সূত্র অনুসরণ করলে। তাহলে মূলত কি হয়? হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ওইটাকে আবার দেখো এভাবে লেখা যায় 1/x টু দি পাওয়ার হাফ। আবার এক্স টু দি পাওয়ার হাফ কে আবার লেখা যায় দেখো রুট আকারে, মানে রুট আকারে। তো দেখো তাহলে আমরা এত ক্যালকুলেশন না করে যখনই আমি রুট এক্স পাবো তখনই আমরা করব কি এই মানটা বসিয়ে দেব। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে যখনই আমরা দেখবো রুট এক্স আছে তাকে ডেরিভেটিভ করব তখনই আমরা 1/2√x বসিয়ে দেব। এত ক্যালকুলেশন আমরা করব না, ঠিক আছে? তাহলে এখন যে রুট এক্স কে ডেরিভেটিভ করতে হবে তাহলে সেটাকে তাহলে আমরা কি 1/2√x লিখতে পারি। ক্লিয়ার বিষয়টা? তোমরা কি বিষয়টা ক্লিয়ার হইছো? জি স্যার। হ্যাঁ, এই যে +1 আছে তো এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? শূন্য হয় না বলো? তাই এটা কি লেখার প্রয়োজন আছে? ওটাকে ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে এ কে ডেরিভেটিভ করে এটা হলো, আর 1 কে ডেরিভেটিভ করে 0 হলো, এটা হয় না? জিরোর সাথে এটা যোগ করলে তো ওইটাই হয়, আমি এটা লিখতে চাইছিলাম না। কথা কি বুঝতে পারছো? মাইনাস জি স্যার। √x প্লাস 1, এবার এটাকে যে ডেরিভেটিভ করো 1 কে ডেরিভেটিভ করে শূন্য হয়ে গেল, এটাকে করলে আবার 1/2√x হয়। দেখো এটাকে আর 0 লিখলাম না, মানে -0 হতো, -0 হতো। দেন কথা হচ্ছে যে দেখো আমরা একটু কাজ করব, কারণ যেহেতু কাজ করা যাবে দেখতেছি, √x - 1 হোল স্কয়ার লিখলাম। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো 1/2√x আছে, এখানে 1/2√x আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুজনের কাছ থেকে 1/2√x কমন নিতে পারি। তো এখন 1/2√x যদি দুজনের কাছ থেকে কমন নিই, এখানে কি থাকে? √x - 1, আর এখানে থাকে দেখো এইটা। তো মাইনাস মাইনাস ক্যালকুলেশন করলে দেখো তো এটা হয় না বলো? এটা হওয়ার কথা। এই যে মানে এখানে যদি জি 2√x স্যার। কমন নিয়ে নাও, এখান থেকে এই টার্মটা, এই যে টার্মটা লিখে দিলাম, মাইনাস এই মাইনাস, যেহেতু এটা সব মাইনাস কমন আছে তার জন্য আমি মাইনাসটা ক্যালকুলেশন করে দিলাম, এটা হয়ে গেল। এখন দেখো এইটা এবং এটা কাটাকাটি করা যায়, আর উপরে থাকে হচ্ছে কত? তাহলে থাকে -2, তাহলে মূলত থাকে হচ্ছে -2/2√x বাই √x - 1 হোল স্কয়ার। দেখো এই পর্যন্ত বুঝেছো কিনা, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। এখন তাহলে এই 2 এই 2 কেটে দাও। তোমরা জানো যে 1/√x থাকলে সেই √x-টা কিন্তু এর সাথে গুণ হয়ে যায়, তোমরা জানো এটা। তাহলে সেটাকে আমি যদি একবারে করি তাহলে কি হয়? -1/√x ইন্টু, আমি ছোট্ট করে এখানে লিখে দিলাম কারণ ওই পেজে আর যাচ্ছি না, দেখো বুঝো নাকি? এটা আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তা আমরা এটাকে এভাবে আমরা ছোট করে আমি নিচেই লিখে দিলাম, অ্যান্সারটা এটা হলো, এটা আমাদের এখানকার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারি। এখানে যতগুলো অঙ্ক আছে, এখানে যত অঙ্ক আছে আমি দুই যে নিয়মে করলাম, একটা আছে ইউভি মেথডে আর একটা ইউ/ভি মেথডে, সব অঙ্কগুলো কিন্তু করা যাবে এখানে। তো তোমাদের জন্য আমি মোটামুটি এটা হোমওয়ার্ক দিয়ে তোমরা কি পারবা করতে? সবগুলো যে হোমওয়ার্ক দিয়ে দিই, মানে সবই তো একই রকম অঙ্ক, কথা বলো তো তোমরা সবাই। তাহলে আমি সামনের দিন অন্য একটা চ্যাপ্টার ধরবো, তোমরা কি স্যার আপনি পারবা করতে? বেছে বেছে করে লিখে দেন। কি বললাম আমি বুঝি নাই কি। স্যার বলেছি যে সবগুলো যদি একই নিয়মের হয় ওইখান থেকে হ্যাঁ, কয়েকটা বেছে বেছে দিতে। মানে আমি চাচ্ছি একটা যে দুইটা। মানে এই অধ্যায়টা আমি শেষ করে দেবো আজকেই, শেষ মানে মনে করো শেষ হয়ে গেল। এখন তোমাদের কাজ হচ্ছে যে যেহেতু সবে একই রকম অঙ্ক,
তোমরা সব অঙ্কগুলো নিজেরা করবা, মানে হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। কমপক্ষে তোমরা এই পর্যন্ত করবা, চেষ্টা করবা, যদি না পারো সমস্যা নাই, চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো। মোটামুটি এগুলো সোজা অনেক। 35 পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, 35 পর্যন্ত। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদেরকে সেটা আমি দেখাই দিব। আগামী ক্লাসে যদি তোমরা যেগুলো হোমওয়ার্ক করবা, তার ভিতরে প্রবলেম ফেস করবা, সেগুলো আমাকে বলবো, আমি করে দিব। তবে তোমাদের জন্য আমি একটা মোটা দাগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে 35 পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, 35 পর্যন্ত। স্যার প্রথম থেকে? প্রথম থেকে যারা যারা করোনি তারা করো, অনেকে করছে আর অনেকে করেনি, সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করে 35 পর্যন্ত, 35 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি যেগুলো করে দিলাম সেগুলো বাদ দিয়ে, আমার বিশ্বাস তোমরা এগুলো পারবা করতে, একটা চেষ্টা করো। এসে কঠিন অঙ্ক সামনে আছে, তো এইগুলো তো খুবই সোজা অঙ্ক। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 থেকে 35 পর্যন্ত। আমি যেগুলো করছি সেগুলো বাদ দিয়ে অন্যগুলো তোমরা করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আগামী ক্লাসে তো আবার নিব, আগামী ক্লাসে ওই প্রবলেমগুলো সলভ করে দেব। কথা কি বুঝতে পারছো সবাই? জি জি স্যার। ঠিক আছে, জি তাহলে স্যার। তোমাদের জন্য কোনো প্রবলেম থাকলে আমি আগামী দিন সলভ করে দেবো, তোমরা এগুলো করো। ঠিক আছে, আমি আগামী দিন নতুন একটা অধ্যায় ধরবো কোনো প্রবলেম না থাকলে। তো ঠিক আছে, তোমরা যেহেতু সময় নেই তোমরা লিভ নিতে পারো। সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছো? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।